হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আর আমি আজকে কী বানাবো দেখো। আমি এখন বলবো না, আমি বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো, তারপর আমি বলবো এটার নাম। খুব একটা ট্রেন্ডিংয়ে চলছে এটা। আমি এখন বানাবো, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। এখন দেখো আমি আলুগুলো টুকরা টুকরা করে নিলাম, ছুলে নিয়ে তারপর আমি দেখো দুইটা বাঁশ দিয়ে কাঠি বানিয়ে নিলাম। কারণ কি, যখন ডাল দিয়ে আমি কাটবো তখন অল্প কম বেশি হলে আবার টুকরা হয়ে যাবে, তার জন্য আমি একটা মেজারমেন্ট দিয়ে দিলাম কাঠি দিয়ে। তারপর আমি দেখো ফার্স্ট টাইম আমি সিধা সিধা করে কাটবো, পুরো একদম সোজা 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 করে অল্প ফাঁকা ফাঁকা করে কাটবো। এক পাশটা আমার হয়ে গেল কাটা। তারপর আমি দেখো ওই পাশে আবার তেরা তেরা করে কাটবো। এখানে সোজা হবে না, এখন আবার আমি তেরা তেরা করে কাটবো। তারপর দেখো কাটতে, হ্যাঁ দেখো কাটার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে দেখো কি সুন্দর হয়েছে। এরকমভাবে আমি আরও একটা দেখিয়ে দিই তোমাদেরকে। তারপর আমি এরকমভাবে সবগুলো একটা একটা করে কেটে নেব। কিন্তু একটা কথা, আমি এটা কিন্তু আজকে ফার্স্ট টাইম করছি। এমনিতে অনেক বড়া, অনেক পকোড়া, অনেক কিছু বানিয়েছি, মোলার বড়া, মোলার মালা বড়া, আমি অনেক কিছু জানি কাটতে। কিন্তু এইটা আমি আলু দিয়ে কী বলে এটা, পটেল চিপস, এটা আমি আজকে ফার্স্ট টাইম বানালাম। মোবাইলেও খুব দেখা যায়, এটা মোবাইলেও খুব দেখায়। আমি আজকে এটা ফার্স্ট টাইম বানাচ্ছি টিফিনের জন্য। টিফিন দিয়ে খাবো, আমরা চা দিয়ে খাবো বিকালে, টিফিন টাইম না, টিফিনে। আমাদের রিমঝিমও বলেছে যে এটা খাবে, তার জন্য আজকে বানানো শুরু করলাম। এই যে একটা আমার হয়ে গেল। এইভাবে আমি সবগুলা কেটে নিলাম। তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে আমি অল্প গরম জল করে নিব উতলিয়ে। তারপর গরম জলের উপর লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর তারপর আমি এই আলুগুলো, কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। কারণ কি, আলুতে যে এক্সট্রা জলটা থাকে সেই জলটা বের হয়ে যাবে, তার জন্য আমি উতলাবে সিদ্ধ হয়ে যাবে বেশি, তার জন্য শুধু গরম জলে দিয়ে দিব। আমি লবণ জল অল্প টাইম রেখে দিলাম। তারপর দেখো আমি সবগুলোতে একটা একটা কাঠি ঢুকিয়ে নিলাম। কিন্তু কাঠিটা আমার আজকে ফার্স্ট টাইম, কাঠিটা আমার ছোটো হয়ে গেছে। এটা আরও লম্বা হতো, আরও সুন্দর হতো, কিন্তু কাঠিগুলো আমার ছোটো ছোটো হয়ে গেছে। যাই হোক, আজকে ফার্স্ট টাইম, দেখি কেমন হয়। আমি এখন জল থেকে উঠিয়ে আমি চিপে নিলাম, তারপর লাঠিগুলো ঢুকিয়ে নিলাম। মশা খায়। তারপর আমি নিয়ে নিলাম বেসন আমি দিয়ে দিব লবণ আর হলুদ দেওয়ার পর আমি এটা একটা তারপর আমি দিয়ে দিলাম, এক্সট্রাভাবে নিয়ে নিলাম আমি কর্নফ্লাওয়ার নেওয়ার পর আমি এটা শুকনো রাখবো। শুকনো রাখার পর ব্যাটারটা বানিয়ে নিলাম। আমি ব্যাটার এখানে আমি অল্প কী বলে গোলমরিচ দিয়ে দিলাম অল্প ঝাল হওয়ার জন্য। তারপর আমার ব্যাটারটা হয়ে গেল, কিন্তু এখানে আমি অল্প ভুল হয়েছে। এটা অল্প আমি ঘনও করতে লাগছিল না, এটা পাতলা পাতলা হইতে দরকার ছিল। কিন্তু আমি কি করেছি, বড়ার মতন আমি পুরা পিঠালি মেখে তারপর আবার গুঁড়া কর্নফ্লাওয়ার দিয়ে আমি অল্প বেশি করে দিয়ে দিছি ডাট করে। তাও হয়েছে ভাজাটা কুরকুরে হয়েছে, কিন্তু এটা পাতলা হতে হয়। কারণ কি, আলুটা পুরো ভাজা হয়, তার জন্য ব্যাটারটা পাতলা বানাতে হয়। যাই হোক, আমি এখন একটা একটা করে সব ভেজে নিলাম এইভাবে।
তারপরে টমেটোর সস দিয়ে আর দুধ চা দিয়ে সবাইকে সার্ভ করলাম। তারপর আমি ভাবলাম আমি অল্প খেয়ে দেখি। সবাই খাওয়ার পর এখন আমিও আমার খেয়ে পাল্লা, দেখি আমিও কেমন। খেয়ে দেখলাম কীরকম হয়েছে। আমাদের রিমঝিমও বলেছে টেস্ট হয়েছে, রিমঝিমও খেয়েছে, আমিও খেয়েছি। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে তোমাদেরকে, তোমরা লাইক কমেন্ট করো। বাই, গুড ইভিনিং সবাইকে, ভালো থেকো।